সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের শুভেচ্ছায় স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে কথা হবে ৭১-এর চেতনা নাকি ২৪-এর চেতনা, নাকি চেতনায় চেতনায় যুদ্ধ। আসলে আমরা আজকে মহান বিজয় দিবসে যে চেতনা নিয়ে আমরা স্মৃতিসৌধ হয়ে গেলাম, সেখানে আসলে আমরা কি দেখলাম এবং কি পেলাম, কি উপলব্ধি করলাম। বিভিন্ন রাজনৈতিক দল গিয়েছে, বিভিন্ন ব্যক্তিবর্গ গিয়েছেন, তবে আওয়ামী লীগ নামক দলটি যায় নাই। যারা কিনা ৭১ সালে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে একটি স্বাধীন ভূখণ্ড এনে দিয়েছিল, যে নেতার মাধ্যমে, যে নেতার নেতৃত্বে ১৯৭১ আমরা পেয়েছিলাম, সে নেতা এই নামটিও আজকে কোথাও কেউ নেয়নি এবং খুঁজেও পাওয়া যায়নি। ১৯৭১ সাল হয়েছিল কিনা, ১৯৭১ সালে আসলে কোনো যুদ্ধ হয়েছিল কিনা, আজকে তার লেশ মাত্র কোনো কিছু আমরা পেয়েছি কি, আসলে বুঝেছি কি, আসলে এই নেতৃত্বের বা বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে কিনা, আজকে আমি কোথাও খুঁজে পাইনি। হ্যাঁ, আপনারা তো বলেই দিয়েছেন যে বঙ্গবন্ধুকে আপনারা জাতির পিতা মানেন না। জাতির পিতা আপনারা মানেন না, ভালো কথা, কিন্তু বঙ্গবন্ধুর সামান্য যেটুকু আপনারা যেটুকু মনে করেন যে ১৬ আনার মধ্যে যদি আপনারা মনে করেন যে 0.0001 ভাগ যদি তার অবদান থাকে, তো সে অবদানটুকু কি আপনারা স্বীকার করেছেন? কেউ একটা নাম উল্লেখ করেছেন? করেননি। এর প্রেক্ষিতে আমরা কি দেখলাম, যে বঙ্গবন্ধুর যে কবর বা মাজার, এখানে আজকে কেউ ফুল দিতে গিয়েছে, কেউ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে গিয়েছে, তাদেরকে কেউ ওখানে ঢুকতে দেয় নাই, বাধা প্রদান করা হয়েছে। দেখলাম কিছু ইউটিউবে দেখলাম, কিছু ভিডিওতে দেখলাম। আবার কেউ গেছেন ৩২ নম্বরে। ৩২ নম্বরে এরা কারা আমি ঠিক জানি না। এরা আসলে আওয়ামী লীগ করে? যদিও আওয়ামী লীগ করে, তাহলে তার আসলে কি দোষ? বিএনপিকে মনে প্রাণে আমরা আগামীতে ক্ষমতায় দেখতে পাচ্ছি। এই ক্ষমতামুখী বিএনপি, সবাই বলতেছে তারা যুব দল করে, কেউ ছাত্র দল করে, কেউ ৩২ নম্বরে কয়েকজন কতিপয়, তারা ধরে নিলাম আওয়ামী লীগ করে। এদেরকে ধরে পিটিয়ে পিটিয়ে আপনারা প্রায় ৫-৭ জনকে, গত ১৪ই ডিসেম্বর দেখেছি, ২-৩ জনকে আপনারা পিটিয়ে আপনারা পুলিশে দিয়েছেন। আবার গত আজকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে কেউ ৩২ নম্বরের সামনে দিয়ে সাধারণ মানুষ কিংবা আওয়ামী লীগ হোক, সাধারণ মানুষ কিংবা আওয়ামী লীগ, কেউ যদি ওই বাড়িটার দিকে তাকিয়েছে, কিংবা ওই বাড়িটার দিকে মনে করেন কেউ আওয়ামী লীগ হয়েই যদি ফুল দিতে গিয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, তাকে ধরে আপনারা যে গণধোলাই দিয়েছেন, আমরা গণমাধ্যমগুলোতে দেখলাম, আমরা যে এই ঢাকা টাইমস বিডি নামক এই চ্যানেলটিতে দেখলাম, এটা অবর্ণনীয়। স্বৈরা শাসক বা স্বৈরতন্ত্র আসলে কোনটাকে বলি আমরা? এটা কি আসলে? শেখ হাসিনা যদি গত ১৫ বছরে স্ট্রিম রোলার চালিয়ে একটা স্বৈরতন্ত্র কায়েম করে তারা যদি স্বৈরাচার হতে পারে, তাহলে একই কায়দা কিংবা তার চেয়েও বেশি জুলুম করে, তার চেয়ে বেশি অত্যাচার করে
এই যে নিরীহ লোকজনগুলো, তারা কি বোমা হাতে নিয়ে গিয়েছিল? তাদের হাতে কি অস্ত্র ছিল? নাকি তারা নাশকতা করছিল? আপনার আপনারা যে তাদেরকে এইভাবে পিটিয়ে, একেবারে পিটিয়ে, যেভাবে পিটিয়ে আসলে আপনারা পুলিশের সোপর্দ করছেন, পিটিয়ে পিটিয়ে পুলিশে যখন সোপর্দ করছেন, পুলিশকে বিচার করতে দেন। এখন আপনারা তারা সন্ত্রাসী কিনা কিংবা সন্ত্রাসী নয় কিনা, আপনারাই তার আগে যদি মেরে আপনারা যদি একেবারে শ্যাতনা বানায় ফেলেন, আপনারা যদি চিড়ে চ্যাপ্টা বানায় ফেলেন, তাহলে আইনের হাতে আপনারা উঠাই দিচ্ছেন, আবার মারছেন। তারা কি চুরি করতে গিয়েছিল ওখানে আপনাদের কিছু? নাকি আসলে এটা আসলে কি? এটা মগের মুল্লুক না কি আসলে? আমি বুঝতে পারলাম না। আমি আওয়ামী লীগের রাজনীতিকে আমি পছন্দ করি না। আমি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর যে প্রাপ্যতা, আমি বঙ্গবন্ধুকে অস্বীকার করি না। আমি জিয়াউর রহমানের প্রাপ্যতাকে অস্বীকার করি না। শহীদ সোহরাওয়ার্দীকে আমি অস্বীকার করি না। ভাসানীকে আমি অস্বীকার করি না। আমি গ্রেট লিডারদের যতটুকু ভূমিকা আছে আমি অস্বীকার করি না। কিন্তু ইতিহাস থেকে একদম মুছে ফেলে দিয়ে ৭১-এর ইতিহাস বা চেতনা বিক্রি করে আওয়ামী লীগ একেবারে চেতনা নাশক একটা ট্যাবলেট বানিয়ে ফেলছেন। ৭১-কে বিক্রি করতে করতে আওয়ামী লীগ তো ৭১-কে একটা ট্যাবলেটে তৈরি করে ফেলছিলেন। মনে হচ্ছিল ৭১ হচ্ছে একটা চেতনা এবং চেতনা হচ্ছে একটা ট্যাবলেট। এই চেতনানাশক ট্যাবলেট আপনারা ৭১-এর ট্যাবলেট বিক্রি করতে করতে দলটাকে আপনারা ধ্বংস করে দিলেন। বঙ্গবন্ধুর হাতে গড়া দলটাকে আপনারা ধ্বংস করে দিলেন। আওয়ামী লীগ দায়ী এই জন্য আওয়ামী লীগ দায়ী, অতি চেতনাধারী যে। এখন এই যে বঙ্গবন্ধুকে করি না আওয়ামী লীগ আমি, কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি কখনোই আমার লাইফে আমি শুধুমাত্র একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভোট দিয়েছি। আমি শুধুমাত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একটা ভোট দিয়েছি এই লাইফে। এছাড়া আমি কোনোদিন ভোট দেইনি। আমি কোনো জাতীয় নির্বাচনে ভোট দেইনি। হয়তোবা আমার কর্মক্ষেত্রে থেকে আমি যেতে পারি নাই, বিভিন্ন কারণে হতে পারে। আমি ভোট কোনোদিন কোনো দলকেই দেইনি। তবে বঙ্গবন্ধুকে আমি মনে প্রাণে ধারণ করি। বঙ্গবন্ধুর পরবর্তী যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে আমি কখনো ভোট দেইনি। আবার জিয়াউর রহমানের যে লিডারশিপ কারিশমা, আমি সেটাকে প্রচণ্ড পছন্দ করি। এই যে গুলিয়ে ফেলা, দুজনেই কিন্তু গ্রেট লিডার। একজন বাংলাদেশের স্থপতি এবং আরেকজন হচ্ছেন এই স্বাধীনতার ঘোষক। আমি কাউকেই ছোট করে দেখতে পারি না। যার যতটুকু ইতিহাসে প্রাপ্যতা আপনারা মুছে ফেলতে চাইলেই মুছে ফেলতে পারবেন না। আপনারা যে ২৪-এর চেতনাকে ৭১-এ চাপিয়ে দিচ্ছেন, আপনারা যে বিজয় দিবস আজকে পালন করছেন, সেই বিজয় দিবস তাহলে আমরা কি মনে করব? আমরা কি আসলে এটা মনে করব যুদ্ধটি শুরু হয়েছিল ৭১ সালে? যুদ্ধ করতে 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 আপনারা এসে ২৪-এ এসে দেশ স্বাধীন করলেন। তাহলে আপনারা যে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানেন না, ধরেই নিলাম আপনারা মানেন না, আমিও মানি না। তাহলে যে বঙ্গবন্ধুকে জাতির পিতা আপনারা মানেন না, তাহলে ২৪-এ এসে তো দেশটা স্বাধীন হইল না। এই ২৪-এ এসে যে দেশটা স্বাধীন হইল, তাহলে ২৪-এর চেতনায় একজন জাতির পিতা কি আমাদের প্রাপ্য নয়? এই জাতির পিতাটি আসলে কে? আমাদের ২৪-এর জাতির পিতাটি কে? জাতি স্বীকৃতি দিক, জাতির কাছে স্বীকৃতি আদায় করে নিন। আমরা বাংলাদেশ এবং বাঙালিদের একজন জাতির পিতা চাই। উনি কে?
আপনারা বলেছেন ফাউন্ডিং ফাদার অনেক, তো তাহলে কি এখন স্বাধীন হয়ে গেছে, পূর্ণ স্বাধীনতা যেহেতু পেয়ে গেছেন, 71-এ পূর্ণ স্বাধীনতা হয়নি, কিংবা আপনাদের ভাষায় 71-এর স্বাধীনতা হাতছাড়া হয়ে গিয়েছে, 71-এর স্বাধীনতা প্রশ্নবিদ্ধ ছিল। আপনারা আবার কেউ কেউ বলেছেন আওয়ামী লীগ এবং ভারত মিলে ষড়যন্ত্র করে 71-এর যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, 71-এ তাহলে কোনো কিছু একটা ঘটে নাই। 71 একটা এই সামান্যতম একটা ঝাড়ু মিছিল ছিল টাইপের কিছু একটা, এরকমই। যদি এরকম কিছু একটা হয়েই থাকে, তাহলে আসলে ইতিহাস লেখেন আপনারা এইভাবে? ইতিহাস কেউ কখনো লিখে শেষ করতে পারে না, এবং সত্য ইতিহাস মানুষের মগজে, মস্তিষ্কে, মনে রয়ে যায়, থেকে যায়। এই ইতিহাসকে কেউ কখনো মুছতে পারে না। আজকে আপনি 24-এর ইতিহাস লিখবেন, তো 71-এর ইতিহাস লেখা হয়েছে 71-এই এবং 71-এর পরেই। 16 ডিসেম্বরের পরেই, 71-এর 16 ডিসেম্বরের পরেই 71-এর বিজয় লেখা হয়েছে। ঠিক 24-এ আপনারা যে ইতিহাস তৈরি করেছেন, সে ইতিহাসও লেখা থাকবে। এখন জনগণ এটা কম্পেয়ার করবে, জনগণ এটা বিচার করবে, জনগণ এটা তাদের মতো করে দেখবে। জনগণকে চাপিয়ে দেওয়ার বিষয় নয়, জনগণকে কোনো কিছু চাপিয়ে দেওয়ার বিষয় নয়। গণতন্ত্রকামী এই জনগণকে আপনারা সুষ্ঠু একটি নির্বাচন দিন। হ্যাঁ, স্বাগত জানাই আজকের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রোডম্যাপ, যে নির্বাচন 2025 সাল এর মধ্যে অথবা 2026 সালের জুলাইয়ের আগে নির্বাচনটি যে হবে, এই ঘোষণা দেওয়ার জন্য ধন্যবাদ। দেখা যাক কোথায় গিয়ে থামে, সে অপেক্ষায় আপনারাও থাকেন, আমরাও থাকি। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, সে অপেক্ষায়। আল্লাহ হাফেজ।